তারা রোদ পোহাচ্ছে, হ্যাঁ সকালে রোদটা গায়ে লাগাচ্ছে, একটু ফুরফুরা হচ্ছে। রাতে অনেক বেশি ঠান্ডা পড়ে সাজেকে, দিনের বেলা তেমন ঠান্ডা নাই। এখানে রিসোর্ট ছিল, আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে একটা রিসোর্ট পুড়ে গেছে, এবং সেই রিসোর্টটাই হচ্ছে এইটা। কারণ এই যে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, পুড়ে যাওয়া কয়লা, হ্যাঁ এই জিনিসগুলো দেখা যাচ্ছে। এই যে আমিও তো বলি যে আসলে এরকম কেন হবে, এত নোংরা হবে কেন। এখন আমি বুঝতে পারতেছি যে আসলে এখানে যে রিসোর্টটা ছিল, মানে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পারছি যে সাজেকে বিশাল বিশাল আগুন লেগেছিল, অনেকগুলো রিসোর্ট পুড়ে গেছিল। এই যে এইখানেই আগুন লেগেছিল, এবং দেখেন এই যে টাঙ্কি পর্যন্ত পুড়ে গেছে। বিশাল অনেকগুলো রিসোর্ট পুড়েছে, গাছ পর্যন্ত পুড়ে গেছে দেখেন। এই যে কি অবস্থা, ভয়ঙ্কর আগুন লেগেছিল আর কি। তাছাড়া এই জায়গা খালি থাকার কথা না, কারণ সাজেকের সবটুকু জায়গায় খুব ভ্যালুয়েবল এবং খুব ডিমান্ডেবল। কেউ মানে কোনো জায়গা খালি পড়ে থাকে না আর কি। আমি একটু ওই দিকে যাই। দাদা এখানে কয়টা রিসোর্ট পড়ছিল জানেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনটা পড়ছে না? একটা রেস্টুরেন্ট এবং দুইটা রিসোর্ট পুড়ে গেছে, মানে খুব ভয়ঙ্কর একটা। চারটা? চারটা চারটা চারটা, মানে তিনটা রিসোর্ট একটা রেস্টুরেন্ট। মানে ভয়ঙ্কর আগুন লেগে মানে একদম তছনছ হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে দেখেন। এই যে গাছপালা সবই পুড়ে গেছে। বিশাল জায়গা কিন্তু খালি, অনেকটা জায়গা জুড়ে একদম 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 ধ্বংস হয়ে গেছে আর কি। আমি একটু নিচ থেকে যদি দেখাই, এবং এই জায়গাগুলো এই যে পুড়েছে, হ্যাঁ এটা কিন্তু বেশি দিন খালি থাকবে না, কারণ এটা অনেক বেশি কমার্শিয়াল একটা জায়গা, এবং এখানে পর্যটকদের ভিড় দিন দিন বেড়েই চলেছে। এই যে যে জায়গা দেখা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে ক্লিন করা হয়েছে, এবং খুব দ্রুত এখানে আবার নতুন করে রিসোর্ট রেস্টুরেন্ট তৈরি করা হবে। আসলে আমরা অনলাইনে বা টিভি টেলিভিশনে যখন দেখি, তখন বুঝি না আসলে কোন পাশে বা কোন রিসোর্টগুলো, মানে আমরা তো সব রিসোর্টের নাম জানি না, কোন রিসোর্টগুলো পুড়েছে। এখন এখন বুঝতে পারতেছি আসলে কোন রিসোর্টটা পুড়েছে, এবং কি পরিমাণ জায়গা জুড়ে আহ, পুরা মানে পুরনো ছাই, কয়লা, হ্যাঁ এখন বোঝা যাচ্ছে আর কি।